নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে আপনাদেরকে গাইডেন্স দেব, যে আপনাদের পার্টনার বর্তমান সময় আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, কি চলছে তাদের মনে আপনাদের সম্পর্কটাকে নিয়ে। যাদের কন্ট্যাক্ট সিচুয়েশান বা যারা সেপারেশনে রয়েছেন, যে কেউ এই এনার্জিটার সাথে কানেক্ট করতে পারেন। ম্যারেড, আনম্যারেড, থার্ড পার্টি রিলেশনশিপে যারা রয়েছেন, ঠিক আছে, থার্ড পার্টি ইন দ্য সেন্স যে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমার ভিডিওতে যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে রয়েছেন তারা কেউ প্লিজ কানেক্ট করবেন না, ঠিক আছে। অন্যান্যরা যারা যারা এই রিলেটেড ভিডিও বানান, যে কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকেও ইনক্লুড করেন, কিন্তু আমি ইন জেনারেলি এই বিষয়টাকে ইলিগাল বলে মনে করি। সো আমার ভিডিও যারা যারা দেখবেন, যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে জড়িত রয়েছেন, তারা প্লিজ কেউ কানেক্ট করবেন না, ঠিক আছে। সো যারা যারা ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, যে কোনো কাস্ট, যে কোনো রিলিজিয়ানের মানুষজন দেখতে পারেন, নারী পুরুষ উভয়ই নির্বিশেষে দেখতে পারেন। সো চলুন দেখে নেব যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছেন। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যে কোনো সময় যে কেউ এটা দেখতে পারেন এবং নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন। নিজেদের নাম এবং নিজেদের পার্টনারের নাম চিন্তাভাবনা করে নিন মনের মধ্যে 3 বার, নিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করুন। সবার সাথে কিন্তু পুরোটা রেজোনেট নাও করতে পারে, যার সাথে যতটা রেজোনেট করবে সে কিন্তু ততটাই কিন্তু নেবেন, ঠিক আছে। যার সাথে যতটা রেজোনেট করবে সে কিন্তু ততটাই কিন্তু নেবেন। জোর করে কিন্তু, ভুল করেও কিন্তু কানেক্ট করতে যাবেন না। কারোর সাথে 50-60%ও করতে পারে, কারোর সাথে 80-90 বা 100%ও করতে পারে, ঠিক আছে। তো চলুন দেখে নেব যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদেরকে ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে। আমার যারা যারা ভিউয়ার্স বন্ধু রয়েছেন তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের পার্টনাররা কন্ট্যাক্টে থাকুক, নো কন্ট্যাক্টে থাকুন, সেপারেশনে থাকুন, কি চিন্তাভাবনা করছে, কি চিন্তাভাবনা করছেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। কী চিন্তাভাবনা করছেন, কী চিন্তাভাবনা করছেন আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনাররা তাদেরকে নিয়ে। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনাররা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। সবাই একটা লাইক দিয়ে এনার্জি একটু এক্সচেঞ্জ করে নেবেন, কারণ এটা একদম একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। সো যে কেউ এটার সাথে রেজোনেট করতে পারেন। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনাররা কি চিন্তাভাবনা করছেন আমার বন্ধুদেরকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। কী চিন্তাভাবনা করছেন, দেখে নেব কী চিন্তাভাবনা করছেন। দ্য এম্পারার, the world, King of Pentacles, 4 of Cups, the Tower, the Empress। বটম অফ দ্য ডেকে কি রয়েছে? বটম অফ দ্য ডেকে হচ্ছে 7 of Wands, ঠিক আছে। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের পার্টনার কোথাও না ভীষণ ইলিউশনের মধ্যে রয়েছেন। কেউ তাকে আপনার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না, বা যখন আপনারা সম্পর্কের মধ্যে ছিলেন, হতে পারে যারা যারা থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি ইন দ্য সেন্স সবসময় যে থার্ড পার্টি মানে যারা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে হতেই হবে তা কিন্তু নয়। থার্ড পার্টি ইন দ্য সেন্স হচ্ছে একজন সম্পর্কের মধ্যে দুজন মানুষ বাদ দিয়ে আর যে কোনো মানুষকে থার্ড পার্টি হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। সো থার্ড পার্টি এমনভাবে ডিসিশন বা এমনভাবে কথার মাধ্যমে বা তাকে এমন কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসের মধ্যে রেখে দিয়েছিলেন যে সেই মানুষটা আপনার সাথে যোগাযোগই করতে পারেনি, বা সেই মানুষটা আপনাকে যে কমিটমেন্ট দিয়েছিলেন সেটা কিন্তু সে রাখতে পারেনি, ঠিক আছে। এবং এখানে 7 of Wands, মানুষটা ভীষণ পরিমাণে কিন্তু চেষ্টা করেছিল যে আপনার সাথে সম্পর্ক
সম্পর্কটাকে রাখার তার সাধ্য মতন কিন্তু চেষ্টা কিন্তু করেছিল, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টির একটা ইনভলভমেন্টসের জন্য কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে সম্পর্কটা এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে, বা কোথাও না কোথাও একটা টাওয়ার মুভমেন্ট কিন্তু নেমে এসেছে, ঠিক আছে। টাওয়ার মুভমেন্ট মানে হচ্ছে ভীষণ পরিমাণে ঝড়ঝাপটা, হঠাৎ করেই এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটা আপনাদের আনপ্রেডিক্টেবল ছিল, ঠিক আছে, আপনারা প্রেডিক্ট করতে পারেননি কোনোভাবেই, এমন কিন্তু সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। সো চলুন এবারে দেখে নেব যে আপনাদের পার্টনাররা কি চিন্তাভাবনা করছেন। যারা যারা রয়েছেন ভীষণ ডমিনেশন, ঠিক আছে, ভীষণ ইগোয়েস্টিক পার্সন আপনার পার্টনাররা, ঠিক আছে, ভীষণ ইগোয়েস্টিক পার্সন, এবং কোথাও না কোথাও যেটা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে কিন্তু পুরো গোটা পৃথিবী বানিয়েছিল, ঠিক আছে, বা আপনারাও তাদেরকে কিন্তু গোটা পৃথিবী বলে মনে করতেন, ঠিক আছে, যে দুনিয়া একদিকে, আপনার পার্টনার একদিকে, বা আপনার পার্টনারের কাছেও পুরো দুনিয়া একদিকে, বা এবং আপনি অন্য আরেক দিকে, ঠিক আছে। সো আপনাকে ঘিরে বা আপনাদের পার্টনারকে ঘিরে আপনাদের জগৎ ছিল, বা আপনার পার্টনার মানে বা আপনার পার্টনারদের আপনাদেরকে ঘিরে একটা জগৎ ছিল, ঠিক আছে, আলাদাই জগৎ। এবং কোথাও না কোথাও ইগোর কারণে, বা যেটা বললাম যে তৃতীয় ব্যক্তিদের ইনভলভমেন্টস, ইনফ্লুয়েন্স, এমন কোনো কিছু রয়েছে যার জন্য কিন্তু এই সম্পর্কটা কিন্তু এই মুহূর্তে একটু নষ্ট হয়ে গেছে, এবং পার্টনার কিন্তু ভীষণ পরিমাণে রেগে আছে, ঠিক আছে, পার্টনার কিন্তু ভীষণ পরিমাণে রেগে আছে, কিন্তু কোথাও না কোথাও আপনাদের জন্য প্রতীক্ষাও করছে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে একটু কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু এতটাই ইগোয়েস্টিক কাইন্ড অফ পার্সন, বা ভাঙবো তবু মচকাবো না এরকম টাইপের একটা এনার্জি, যে কোনোভাবেই কিন্তু কথাবার্তা কিন্তু এগোচ্ছেন না। এবং যেটা বলছিলাম যে একটা টাওয়ার মুভমেন্ট, হঠাৎ করেই কোনো না কোনো টাওয়ার মুভমেন্ট নেমে এসেছিল, যেটার কারণে আপনাদের সম্পর্কটা অলমোস্ট শেষের পথে চলে গেছিল। এবং কোনো ফিমেলের কারণে, যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা এজেড ফিমেলের কারণে কিন্তু এই জিনিসটা হয়েছিল, এজেড হতে পারে, বা খুব ইনফ্লুয়েন্সিভ, যে থার্ড পার্সন যে রয়েছে না, ভীষণ ইনফ্লুয়েন্সিভ কাইন্ড অফ পার্সন, আপনার পার্টনারকে ভীষণ পরিমাণে ইনফ্লুয়েন্স করেন, ঠিক আছে, সেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু আপনার যিনি পার্টনার, বিশেষ করে যারা মেয়েরা আমার ভিডিও দেখছেন, যে ফিমেলরা আমার ভিডিও দেখছেন, তাদের পার্টনারের মা বা দিদিরা হতে পারে, ঠিক আছে, বা যারা যারা মেল পার্সনরাও দেখছেন তাদের মা বা দিদিরাও কিন্তু হতে পারে, বড় দিদিরাও কিন্তু এই সম্পর্কটা থেকে কিন্তু তাদেরকে বেরিয়ে আসার জন্য, বা কোথাও না কোথাও ডমিনেট করে বা ইনফ্লুয়েন্স করে কিন্তু সম্পর্কটাদের ভিতরে কিন্তু ভাঙচি কিন্তু দিয়েছিল, ঠিক আছে। সো এটা একটা দেখতে পাচ্ছি। এবারে দেখব যে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল বা ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন। তো চলুন এই কার্ডটার মাধ্যমে গাইডেন্স দেব যে আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি তো চেক করলাম আগে, আচ্ছা ঠিক আছে, আগে না একটা দেখে নিই যে আগামী সময় আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আপনাদের এই যে সম্পর্কটা, আপনাদের এই সম্পর্কটার জন্য আগামী দিনের জন্য কি অপেক্ষা করছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন, আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আপনাদের এই যে সম্পর্কটা, সেটা কন্ট্যাকচুয়াল হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট চলতে পারে, কি অপেক্ষা করছে আপনাদের সম্পর্কটার জন্য। ডিভাইন অ্যাঞ্জেল আপনাকে কি বলছে, কি অপেক্ষা করছে আপনাদের সম্পর্কটার জন্য আগামী দিনের জন্য। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, কি অপেক্ষা করছে আপনাদের জন্য, কি অপেক্ষা করছে আপনাদের সম্পর্কের বিষয়ে, আপনাদের জন্য কি অপেক্ষা করছে। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, কি অপেক্ষা করছে। তো চলুন দেখে নেবো যে কি অপেক্ষা করছে। বিয়ন্ড ইলিউশন, আপনারা যতটা চিন্তা ভাবনা করছেন, ঠিক আছে, যতটা ভ্রমের মধ্যে রয়েছেন, তার থেকে অনেক বেশি কিছু আপনারা পাবেন। আপনারা ভগবানের ওপরে সারেন্ডার করুন। একটা দোটানার মধ্যে রয়েছে, ঠিক আছে, একটা দোটানার মধ্যে আপনার পার্টনার বা আপনি একটা ইমব্যালেন্সিভনেস বা ইনডিসিসিভনেসের মধ্যে কিন্তু আপনাদের পার্টনারকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং কনসাসনেস, আপনারা একটুখানি ধৈর্য ধরুন, নিজেদেরকে সারেন্ডার করে দিন ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের কাছে। আপনাদের কিন্তু ভালো সময় কিন্তু আসবে, রিলেশনশিপ ওয়াইজ কিন্তু আপনাদের ভালো সময় কিন্তু আসবে, যেটা ভেঙে গুড়িয়ে গেছে, একটা বলে না একটা ঝড়ের মতন এসেছে, বাজ পড়ে কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু বেশ সমস্যার মধ্যে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এবং আগামী সময় কিন্তু প্রজেকশনস ঠিকঠাক কিন্তু হবে, মুমেন্ট টু মুমেন্ট সময় দিতে হবে, সময়ের অপেক্ষা, সময় বিশেষে কিন্তু সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক কিন্তু হবে, ঠিক আছে।
তো চলুন দেখে নেবো যে এবারে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কটার বিষয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই সম্পর্কটার বিষয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই সম্পর্কটার বিষয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি বলছে। আপনারা যেই সম্পর্কের মধ্যে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকতে পারে, বিবাহিত থাকতে পারেন, অবিবাহিত থাকতে পারেন, যেই সম্পর্কেই থাকুন না কেন আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন দেখে নেব যে কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করছেন। তো চলুন দেখে নেব। অবশ্যই এনার্জিটাকে কিন্তু ক্লেম করবেন, একটা লাইক দিয়ে অবশ্যই এনার্জিটাকে কিন্তু ক্লেম করবেন এবং ভিডিওটার সাথে কিন্তু নিজেদের এনার্জিকে কিন্তু কানেক্ট করবেন, ঠিক আছে। তো চলুন দেখে নেব যে কি গাইড করছেন। লুক ফর এ সাইন, কোনো সাইন খুঁজতে বলছে, ঠিক আছে। আপনারা ইউনিভার্সকে প্রার্থনা করুন যে আপনাদেরকে কিছু একটা মেসেজ দিতে, যেই মেসেজটার মাধ্যমে আপনারা কোনো রকমের কোনো আস্থা পাবেন, ঠিক আছে, যে কি হতে চলেছে বা কোনো রকমের কোনো একটা ডিরেকশন পাবেন। লিসেন টু ইয়োর ইন্টেনশন, নিজের মনের কথা শুনতে বলছে, নিজের ইনটিউশনের কথা শুনতে বলছে। হেল্পফুল পিপল, ঠিক আছে, আপনার আশেপাশের মানুষজনরা আপনাকে হেল্প করবে, আপনার আশেপাশের মানুষজনেরা কিন্তু আপনাকে হেল্প করবে। ডোন্ট স্টপ, এই সম্পর্কের বিষয়ে আপনারা যেটা ভাবছেন, যেটা করতে চাইছেন সেটা করুন ইন দ্য নিয়ার ফিউচার, ঠিক আছে। খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা যেই জিনিসটা চাইছেন যে সম্পর্কটা আবার ঠিকঠাক হবে, এই জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু বলছে উইদিন নেক্সট ফিউ মান্থস, ঠিক আছে। খুব কিছু মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই সম্পর্কের সমস্যাটা কিন্তু ঠিকঠাক কিন্তু হবে এবং অ্যাবান্ডেন্স আসবে। অ্যাবান্ডেন্স কিন্তু শুধুমাত্র টাকা পয়সার জায়গাতে কিন্তু আসে না, অ্যাবান্ডেন্স কিন্তু সম্পর্কের জায়গাতেও কিন্তু আসে। সো এখানে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে ইউনিভার্সের ওপরে ভরসা রাখুন, ইউনিভার্সের ওপরে আস্থা রাখুন। ডেফিনেটলি কিন্তু আপনাদের ভালো সময় কিন্তু আসবে, আপনাদের সম্পর্কের বিষয় কিন্তু ভালো সময় কিন্তু আসবে। সময়ে কিন্তু যেটা আগের এই কার্ডটাতেও যেটা বললাম, ঠিক আছে, যে সময় দিলে কিন্তু সময়ের সাথে সাথে সবটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা মনে করছেন যে আপনাদের পার্টনার আপনাকে ভুল বুঝে নিয়ে ছেড়ে দিল বা আপনাকে কোনোভাবে বুঝলোই না, আপনি কোনোভাবে নিজে কি চাইছেন সেটা আপনি আপনার পার্টনারকে বোঝাতেই পারলেন না, সে কিন্তু সব দেখেছে, সব বুঝেছে, ঠিক আছে, কিন্তু সে এমনভাবে ট্র্যাপ হয়ে আছে কোনো না কোনোভাবে না, যে সে কোনো রকমভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। তো সেই জায়গাটা তো তাকে দিতে হবে। সো তাকে সময় দিন, তাকে ইউনিভার্সের কাছে আপনারা প্রার্থনা করুন, দেখবেন বাই দ্য টাইম সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আপনাদের জন্য আজকের গাইডেন্স। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই যে এনার্জিটা যেটা আসলো, এই এনার্জিটাকে অবশ্যই 1111 দিয়ে গ্র্যাটিটিউড দিয়ে কিন্তু এনার্জিটাকে ক্লেম করবেন এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো গাইডেন্স ভিডিওতে বা কোনো টিপস রিলেটেড ভিডিওসে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।